তো আর কি আমরা দুজন মিলে বাগবাজারের যে গঙ্গার ঘাটের হাওয়াটা সেটা আমরা দুজন মিলে এনজয় করছিলাম। মানে ভীষণই ভালো লাগছিলো, মানে কি বলবো, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে সারাক্ষণ ওখানে বসেই থাকি এরকম মনে হচ্ছিলো। তারপর আর কি একটা হাওয়াই মিঠাই কিনেছে, অনেকে তোমরা এটা বুড়ির চুলো বলো, হাওয়াই মিঠাইও বলো, তো আমি হাওয়াই মিঠাইটাই বলি। তো এইটাও মানে প্রায় বহু বছর পর আমি খাচ্ছি, তো সেই জন্য আর কি কিনে নিলাম। তো ভীষণই আমার ভালো লাগে জিনিসটা, যেহেতু ওর ভালো লাগে না, ও বেশি মিষ্টি খেতে ভালোবাসে না বলে, তাই আর কি আমি নিজে একা একা বসেই খাচ্ছিলাম। আমার তো খুব ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা এইভাবে গঙ্গার তারে বসে এরকম হাওয়াই মিঠাই খেতে ভালোবাসো। তারপর ওখান থেকে বাগবাজার থেকে বেরিয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, মা ফোন করছে। তো তারপর আর কি বাগবাজার ফেরার পথে ভাবলাম, ও আমাকে বললো, মানে বাবান আমাকে বললো যে চলো লঞ্চে করে যাওয়া যাক। তো লঞ্চ করে যেতে আমার একটু বেশি ভয় লাগে, কেন কি গঙ্গা, এমনিও আমি সাঁতার পারি না, ও পারে, ও উঠে যেতে পারে, বাট কিছু হলে পরে আমি আর পারবো না, আমি মানে ডুবেই যাবো টোটালি। এবার গঙ্গার হাওয়াটা সত্যি ভীষণ তো ভালো লাগে, লঞ্চে যেতেও ভালো লাগে, কিন্তু আমার ভয় লাগে। তারপর কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল একটা দক্ষিণেশ্বরে, মানে মাঝ গঙ্গায় লঞ্চ আটকে গেছিলো, মানে সমুদ্রের উত্থাল পাতাল ঢেউ হচ্ছিলো, মানে সেই দেখে তো আরও ভীষণই আমার ভয় লাগে। এইবার তোমাদের বলি আমাদের আসল মজার ঘটনাটা কি হয়েছে। তো দুজনে বেশ ভালোই ভিউ এনজয় করছি, হাওয়া এনজয় করতে করতে, মানে আমাদের কুটিঘাট যাওয়ার প্ল্যান ছিল, ওখান থেকে কুটিঘাট থেকে দেন টপিন্ডরের অটো ধরে তারপর ডানলা পৌঁছাবো। তো তার মধ্যে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমাদের সাথে কী অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে গেছে।